সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আবহমান বাংলায় শরৎঋতুর পরিক্রমায় এলো ঋতুরানী হেমন্ত। হেমন্তকে শীতের বাহন বলা হয়। প্রকৃতিতে অনুভূত হচ্ছে শীতের আমেজ। ঋতুরানী হেমন্ত এমনিতেই তো আর রানীর মুকুট পায়নি, প্রাচুর্যের ঢের তাকে এনে দিয়েছে এই খ্যাতি। ঠিক তেমনি খ্যাতি অর্জনের লক্ষ্যে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মনোবিজ্ঞানের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি দীপঙ্কর সেনা, প্রভাষক, শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় ডুমুরিয়া, খুলনা। মনোবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় মনোবিজ্ঞান পরিচিতি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমার আজকের পাঠ শিরোনাম মনোবিজ্ঞান পরিচিতির সংজ্ঞা এবং এর পরিধি। শুরুতে বইটি সম্পর্কে একটি বেসিক ধারণা দিতে চাই। বইটিতে মোট 8টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5×50, 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 25 নাম্বার, আর বাকি 25 নাম্বার থাকবে ব্যবহারিক উপায়, টোটাল 100 নাম্বার। ইন্ট্রোডাকশন টু সাইকোলজি। শিক্ষার্থীবৃন্দ, চলিষ্ণু এ জগৎ, বিচিত্র এ চলমান পৃথিবীর সৃষ্টি, আরো বৈচিত্র্যময় হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মন। মনের এই বৈচিত্র্যই জ্ঞানী গুণীজনকে ভাবিয়ে তুলেছে এর রহস্য সন্ধানের জন্য। অ্যারিস্টটল, প্লেটো প্রমুখ মনীষীদের চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু ছিল মন। মন কি? এই প্রশ্নের উত্তর মেলা ভার। মনের ব্যাপ্তি এত ব্যাপক যে দুই এক কথায় এর ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন। তাছাড়া রয়েছে নানা মুনির নানা মত। সৃষ্টির আদিতে মানুষ বনে জঙ্গলে পাহাড় পর্বতের গুহায় বসবাস করত। সেখান থেকে মানুষ বেরিয়ে এলো, আগুন জ্বালাতে শিখলো, সমাজবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করলো। শুরু হলো সভ্যতার বিকাশ সাধন। সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে মানব মন ও আচরণের রহস্য জানার লক্ষ্যে মনোবিজ্ঞানের যাত্রা শুরু হলো। তবে বিজ্ঞানের শাখা হিসেবে মনোবিজ্ঞানের আত্মপ্রকাশ ঘটে মাত্র 100 বছরের কিছু বেশি সময় আগে থেকে। ডেফিনিশন অফ সাইকোলজি। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সাইকোলজি শব্দটি গ্রিক শব্দ থেকে সৃষ্টি হয়েছে। এটি গ্রিক শব্দ সাইকি এবং লোগোস থেকে সৃষ্টি হয়েছে। সাইকি শব্দের অর্থ আত্মা এবং লোগোস শব্দের অর্থ জ্ঞান বা বিজ্ঞান। তাই আক্ষরিক অর্থে মনোবিজ্ঞানকে আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান বলা যায়। কিন্তু আত্মা অতীন্দ্রিয় বস্তু, আত্মাকে দেখা যায় না, ধরা যায় না, এমনকি অনুভব করা যায় না। তাই পরবর্তীতে আত্মাকে বাদ দিয়ে মনকে করা হয় মনোবিজ্ঞানের বিষয়বস্তু। তখন মনোবিজ্ঞানকে মন সম্বন্ধে বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা করা যেত। মনোবিজ্ঞান হল মনের বিজ্ঞান। এ ধারণাটি 19 শতাব্দীর শেষার্ধ পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত ছিল। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মনোবিজ্ঞানীগণ ধীরে ধীরে বিজ্ঞানসম্মত উপায়ের পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। ফলে মনোবিজ্ঞান থেকে মন সম্পর্কিত ধারণাটির পরিবর্তন ঘটতে থাকে। মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে দাঁড় করানোর মূলে ডক্টর উইলহেম উন্ড এবং উইলিয়াম জেমস অগ্রণী ভূমিকা পালন করেন। 1875 সালে ডক্টর উইলহেম উন্ড লিপজিগ বিশ্ববিদ্যালয় এবং উইলিয়াম জেমস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে দুটি পরীক্ষাগার স্থাপন করেন। তবে পরীক্ষাগার দুটি আকারে এত ছোট ছিল যেখানে গবেষণা পরিচালনা করা অনুপযুক্ত ছিল। বলতে গেলে সেখানে তেমন কোনো উল্লেখযোগ্য পরীক্ষণ সম্পাদিত হয়নি। তাই 1879 সালে ডক্টর উইলহেম উন্ড লিপজিগ বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের পরীক্ষণ পরিচালনার উপযুক্ত করে একটি গবেষণাগার স্থাপন করেন। এই গবেষণাগারটি মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার হিসেবে স্বীকৃত। ইতিহাসবিদগণ এই জন্য 1879 সালকে মনোবিজ্ঞানের জন্মদিন হিসেবে চিহ্নিত করেছেন। তাই উন্ডকে পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক বলা হয়। মনোবিজ্ঞানকে উন্ড চেতনার বিজ্ঞান, উইলিয়াম জেমস মানসিক কার্যকলাপের বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা করেন। 20 শতাব্দীর প্রথম দিকে জন বি ওয়াটসন মনোবিজ্ঞানের এক যুগান্তকারী সংজ্ঞা প্রদান করেন। তিনি ওয়াল্টার পিলসবারির সংজ্ঞাটি ব্যাখ্যা করে বলেন, মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান।
মনোবিজ্ঞানীর বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, তবে আধুনিক মনোবিজ্ঞানীদের মতে আমি এখানে বোর্ডে শো করেছি বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। মনোবিজ্ঞানী মর্গান কিং ওয়াইট এবং স্টোকলারের মতে মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান এবং এটি মানুষের সমস্যায় এই বিজ্ঞানের প্রকারকে অন্তর্ভুক্ত করে। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান এন্ড অ্যানিমাল বিহেভিয়ার। It's include the application of this science to human problems. ক্রাইডার, গোথালস, এভানো এবং সলোমনের মতে মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। সাইকোলজি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। এভাবে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, তবে সকল সংজ্ঞার সমন্বয়ে মনোবিজ্ঞানের এমন একটি সংজ্ঞা বলা যেতে পারে, মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া সম্বন্ধীয় বিজ্ঞানসম্মত অনুধান। Psychology is the science of human and animal behavior. It's the scientific study of regarding mental process. সংজ্ঞাগুলো ব্যাখ্যা করলে মনোবিজ্ঞানের চারটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে ফুটে ওঠে। 1. আচরণ, 2. মানসিক প্রক্রিয়া, 3. মানুষ ও প্রাণী, 4. বিজ্ঞান। আচরণ কি? বিহেভিয়ার। আচরণটা কি? উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করা জীবের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য। উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়ার সামগ্রিক রূপই হলো আচরণ, অর্থাৎ কোনো বস্তু বা বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ ঘটলে স্নায়ুতন্ত্র উদ্দীপ্ত হয়, ফলে দেহে প্রতিক্রিয়া দেখা দেয়। এই প্রতিক্রিয়ার সামগ্রিক রূপই হলো আচরণ। এক কথা বলা যায়, মানুষ বা প্রাণী যা কিছু করে তাই হলো তার আচরণ। ফর এক্সাম্পল, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় কোনো শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করার খবর তার মানুষ জগতে আলোড়ন সৃষ্টি করে, অর্থাৎ তার কথাবার্তায়, চালচলনে, মুখের অবয়বে বাহ্যিক পরিবর্তন লক্ষ্য করা যায়। এই যে প্রতিক্রিয়া, এই সামগ্রিক রূপকে বলা হয় আচরণ। মানসিক প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া বলতে বোঝায় আবেগ, চিন্তন, স্বপ্ন, স্মৃতি, প্রেরণা, শিক্ষণ, বিশ্বাস ইত্যাদি। মানসিক কার্যকলাপ সরাসরি বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না। উক্ত শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করার পর সে ভাবতে লাগলো, এবার আমি মেডিকেলে অ্যাডমিশন নেব, আমি একজন খ্যাতনামা ডাক্তার হব, গরিব, অসহায়, দুস্থ রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করব। ভাবতে ভাবতে হঠাৎ তার মায়ের ডাকে সে আবার বাহ্যিক জগতে ফিরে গেল। এই যে কল্পনার জগতে বিচরণ করা, এই বিচরণকেই বলা হচ্ছে মানসিক কার্যকলাপ বা মানসিক ক্রিয়াকলাপ। মানুষ ও প্রাণী মনোবিজ্ঞান মূলত মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়া নিয়ে অনুধান করে। যে সকল ক্ষেত্রে মানুষের উপরে পরীক্ষা পরিচালনা করা সম্ভব হয়নি, সমূহ ক্ষতির সম্ভাবনা থাকে, সে সকল ক্ষেত্রে ইতর প্রাণীদের উপরে পরীক্ষা নিরীক্ষা করে তথ্য সংগ্রহ করা হয়। সেজন্য মনোবিজ্ঞানের সংজ্ঞায় মানুষ ও প্রাণী উভয়ের আচরণকে অন্তর্ভুক্ত করা হয়। বিজ্ঞান, বিজ্ঞান হলো সেই বিশেষ জ্ঞান যা সুনিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লাভ করা যায়। বিজ্ঞান সম্মত গবেষণার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে। মনোবিজ্ঞান বিজ্ঞানসম্মত পদ্ধতির সাহায্যে পরীক্ষা নিরীক্ষার উপরে ভিত্তি করে এর তথ্য দাঁড় করেন এবং আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন জ্ঞান লাভ করে। তাই মনোবিজ্ঞানের সংজ্ঞায় মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়। ন্যাচার অফ সাইকোলজি, আধুনিক মনোবিজ্ঞানীদের মতে মানুষ ও প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞানসম্মত পর্যালোচনাকে মনোবিজ্ঞান। তাই মনোবিজ্ঞানের পরিধি হলো আচরণ, মানসিক প্রক্রিয়া ও জৈব সামাজিক প্রক্রিয়া। আচরণ উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করা জীবের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য, অর্থাৎ প্রতিক্রিয়ার সামগ্রিক রূপকে আচরণ বলে। কোনো বিষয় বা বস্তু ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ ঘটলে স্নায়ুতন্ত্র উদ্দীপ্ত হয়, ফলে দেহে প্রতিক্রিয়া দেখা দেয়। এই প্রতিক্রিয়ার সামগ্রিক রূপকেই আচরণ বলা হয়। আচরণকে আমরা বিভিন্নভাবে ভাগ করে থাকি: সামগ্রিক আচরণ, খণ্ডিত আচরণ, ঐচ্ছিক আচরণ, অনৈচ্ছিক আচরণ, বাহ্যিক আচরণ, অভ্যন্তরীণ আচরণ। আমি একটু স্কিপ করার চেষ্টা করছি। মানসিক প্রক্রিয়া, মানুষের দৈনন্দিন জীবনে মানসিক কার্যকলাপের প্রভাব অপরিসীম। মানসিক প্রক্রিয়া বলতে বোঝায় আবেগ, চিন্তন, স্বপ্ন, প্রেরণা, স্মৃতি, প্রত্যক্ষণ, বিশ্বাস ইত্যাদিকে বোঝায়।
অভাব অনটন যেমন গরিবকে ভাবিয়ে তোলে, প্রাচুর্যের আতিশয্যও তেমনি ধনীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। প্রথম স্থান অধিকার করার লক্ষ্যে শিক্ষার্থীর চোখের ঘুম হারাম হয়ে যায়। তেমনি ভাবে নাওয়া খাওয়া বাদ দিয়ে বিজ্ঞানী সদা ব্যস্ত থাকে তার নতুন আবিষ্কারের সন্ধানে। এমনি ভাবে নিরন্তর চলছে মানসিক কার্যকলাপ, তাই মানসিক প্রক্রিয়াও মনোবিজ্ঞানের পরিধিভুক্ত। জৈব সামাজিক প্রক্রিয়া, মানুষ বা প্রাণী জৈবিক ঘটনাবলী দ্বারা প্রভাবিত। মনোবিজ্ঞানে জীবন্ত প্রাণীকে পর্যবেক্ষণ করা হয়। আমাদের দেহের অভ্যন্তরে এমন কতগুলো গ্রন্থি আছে যেগুলো আমাদের দেহের গঠন, বুদ্ধির বিকাশ, দেহের সুস্থতা, আমাদের ব্যক্তিত্বের উপর প্রভাব বিস্তার করে থাকে। আমাদের আচরণ নিয়ন্ত্রণে অন্তঃকরা গ্রন্থির ভূমিকাও বিশেষ গুরুত্বপূর্ণ। মানুষ সামাজিক জীব। বন্য প্রাণীরা যেমন আরণ্য পরিবেশে বাস করে, মানুষও তেমনি মনুষ্য সমাজে বাস করে। মানুষ যে সমাজে বাস করে সে সমাজ তার ব্যক্তিত্ব ও আচরণ সেই সমাজের দ্বারা নিয়ন্ত্রিত হয়। জৈবিক ঘটনাবলী মানব আচরণ নিয়ন্ত্রণে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি সামাজিক রীতিনীতি, কৃষ্টি প্রভৃতির ভূমিকা কোনো অংশে কম নাই। তাই বলা যায় মনোবিজ্ঞানের পরিধিতে জৈব সামাজিক প্রক্রিয়া বিশেষ গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। সবাইকে শুভ কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।